গণমাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোস্তফা খামেনি, বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা। এখন এটার কোনো স্বীকৃতি নেই, তবে কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জারিদার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ঘটনাটা একেবারে উড়ায়ও দেয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে মোস্তফা খামেনিকে বাঁচানোর জন্য ইরান এখন সর্বোচ্চ চেষ্টা করবে, ইরানের বন্ধু রাষ্ট্রগুলো চেষ্টা করবে। যেই কাজগুলো করা দরকার মুস্তফার নিরাপদে থেকে, সেই কাজগুলো যদি তিনি করতে পারেন তাহলে রাশিয়া থাকুক বা চীনে থাকুক কোনো সমস্যা নেই। কিন্তু মুস্তফাকে এখন বেঁচে থাকা দরকার, বেঁচে থাকা দরকার ইরানের জন্য, বেঁচে থাকা দরকার রাশিয়া এবং চীনের স্বার্থে। অনেকগুলো আন্তর্জাতিক কার্যক্রম এখানে দাঁড়িয়েছে। সুতরাং সেই অর্থে যদি মুস্তফা রাশিয়ার কোনো হাসপাতালে চিকিৎসাধীন থাকে, এটা অবাক হবার কোনো কারণ নেই। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন এবং ইসরায়েলের হামলায় আহত হয়ে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জারিদার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানোর পরপরই মোস্তফা খামেনিকে মস্কোতে নেওয়া হয়। গত 12 মার্চ টেলিফোনে দুই নেতার কথা হয়। পরে ওই দিন রুশ সামরিক বিমানে মস্কো পৌঁছান তিনি। এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটা আরেকটা কারণও হইতে পারে যে, যেহেতু কুয়েতের গণমাধ্যম প্রকাশ করেছে কুয়েত এখন আক্রান্ত ইরানের দ্বারা, সুতরাং মুস্তফা খামেনি নেই দেশে, এটা যদি প্রচার হয় তাহলে ইরানের বাহিনী, জনগণ তারা মনোবল হারাবে। আমি আগেই বলেছি যে এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক লড়াই। যারা মানসিকভাবে শক্তিশালী থাকবে তারা জিতবে। সমরাস্ত্রের চেয়ে সামরিক শক্তি থেকে এখন মনস্তাত্ত্বিক শক্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে। তো এখন সেই একটা কারণ হইতে পারে, আবার এটা রণকৌশলের অংশ হইতে পারে যে মোস্তফা খামেনি যদি মস্কোতে থেকে নির্দেশনা দেয় তার বাহিনীকে, দেশকে, তাহলে তিনিও সুরক্ষিত থাকলেন আর বাহিনী প্রয়োজন মতন সমস্ত নির্দেশনা পেতে থাকলো, কোনো ক্ষতি নেই। তো সেই কৌশল হইতে পারে। এখন ঘটনাটা কোনটা সত্য বোঝা যাচ্ছে না। মোস্তফা খামেনিকে ঘিরে অনেক রহস্য। আজকের টেলিগ্রাফ একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে কিভাবে তিনি বেঁচে গেলেন। মাত্র কয়েক মিনিট আগে তিনি ওই প্রাসাদ থেকে বের হয়েছিলেন, তখনই ক্ষেপণাস্ত্র আঘাত আনেন 9টা 38 মিনিটে। তো কয়েক মিনিটের জন্য তিনি বেঁচে যান এবং তারপর তিনি আবার যখন যান তখন আবারও ক্ষেপণাস্ত্র হয়, তখন তিনি পায়ে আঘাত পান। তার আরেক ভাই মুস্তফা খামেনি, তিনিও কিন্তু বেঁচে গেছেন। তিনি ওই প্রাসাদের পাশে কোথাও ছিলেন, তার স্ত্রী সহ তিনি বেঁচে যান। তো অলৌকিকভাবে বেঁচে যাওয়া, তো এই বেঁচে যাওয়াটা অলৌকিক হলেও এখন তাকে এটা বাস্তবসম্মত করা, বাঁচিয়ে রাখা, ইরান যদি রক্ষা পায় তাহলে এখানে আমেরিকা ইসরায়েল পরাজিত হবে। এটা চীনের স্বার্থে, রাশিয়ার স্বার্থে এবং ইরানের জনগণ তো বটেই। কারণ এত বড় আগ্রাসন যদি সফল হয় তাহলে বিশ্বে আর কারোর স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। দেখলেন না আজকেই কিউবার শাসককে ক্ষমতা ছাড়তেই হবে, হুমকি দিচ্ছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য তাকে তুলে নিয়ে আসা হয়েছে। এই কর্মকাণ্ডগুলো বাড়তেই থাকবে। আজকে একজন বিশ্লেষক বলেছেন আমেরিকার ইতিহাস যুদ্ধবাজ, তারা হচ্ছে যুদ্ধবাজ। 16 বছর বাদে বাকি 250 বছরের মধ্যে মাত্র 16 বছর তারা শান্তিতে থেকেছে, বাকি সময় তারা যুদ্ধের মধ্যে কাটিয়েছে। সুতরাং আর এখন এই যুদ্ধে জয়ী হওয়া মানে আমেরিকা আরো থাবা বিস্তার করবে, যেখানে চীন এবং রাশিয়া ক্রমে কোণঠাসা হবে। ফলে নানা কারণে মোস্তফা খামেনিকে বাঁচানো দরকার। সেই অর্থে তিনি হয়তো মস্কোর কোন এক হাসপাতালে, সুরক্ষিত হাসপাতালে থাকতেও পারেন চিকিৎসার জন্য।